কোন এক জায়গা থেকে একটি সাপ পায় এবং সাপটাকে পোষ মানাতে গেছে এবং পোষ মানিয়ে বাচ্চাদের নিয়ে খেলা করতে গিয়ে সেই সাপের কামড়ে বরিশালে ভোলায় কোন এক যুবকের মৃত্যু হয়। এই সাপটা খুবই বিষাক্ত একটি সাপ, দেখতে পাচ্ছেন। এখন বর্ষার সিজন, প্রত্যেকটা জায়গায় সাপ বের হয়েছে, ব্যাঙ খেতে, এমনকি মাছ খেতে বের হয় সাপ, বিষাক্ত যত সাপ আছে। সেক্ষেত্রে এই সাপটা কিন্তু প্রচণ্ড বিষাক্ত একটি সাপ, দেখতে পাচ্ছেন। এবং এই সাপটাকে সে কোনো একভাবে ধরে হাড়ির মধ্যে রেখে প্রতিদিন বের করে তাকে পোষ মানানোর চেষ্টা করছেন। আমি জানি না তার মাথায় এই থিং কে ঢুকাইছে। দেখতে পাচ্ছেন কোথা থেকে একটা কড়ি আনছে, সে কড়ি দিয়ে সে দেখতে পাচ্ছেন সাপটাকে পোষ মানানোর অনেক চেষ্টা করছেন। সাপটা দেখা যাচ্ছে, আমি আগে দেখাই তাকে কামড়টা দেয় কখন, আমি দেখাই। এই দেখুন হাঁটুর উপরে কামড়টা দিয়ে কিন্তু সেই সাপটা চলে যাচ্ছে, সাথে সাথে সে কিন্তু টের পায় যে কামড় দিছে। এরপরে সে কিন্তু মুখ থেকে সেই বিষ চুষে বের করে ফেলানোর চেষ্টা করে, কিন্তু কোনো একভাবে পরবর্তীতে তাকে ওঝার বাড়ি নেওয়া হয় এবং হসপিটালে নেওয়ার পর তারা ডক্টররা বলে যে সে মারা গেছে। প্রত্যেকটা সাপই বিষ আছে, ছোট হোক বড় হোক, কোনো সাপ নিয়ে খেলা করা উচিত না। এখানে সাপুরেরা প্রফেশনাল, তারা অনেক ট্রিক জানে, অনেক কিছু জেনে তারপর অনেক সাপুরের কিন্তু মারা যায় সাপের কামড়ে। সেক্ষেত্রে এই বাচ্চা বা ছেলেটা মাথায় কীভাবে এই মাথায় আসলে আমি জানি না, সে সাপটাকে পোষ মানানোর চিন্তা ভাবনা তার মাথায় রয়ে গেছে এবং সাপটাকে নিয়ে সে প্রতিদিন বের হয় এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে সে দেখতে পাচ্ছেন সাপের খেলা দেখাচ্ছে এক প্রকার, এমনকি সাপটাকে পোষ মানিয়ে তার কাছে রাখার চেষ্টা করে। এমনটা কিন্তু না, সাপটা কিন্তু অলরেডি তাকে অনেকবার কামড় না দিয়ে আশপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু কথা আছে না, মরণ যদি আসে কে ঠেকাবে। ওই ছোট্টটা কামড় দিয়েছিল অঙ্গির উপর থেকে দিয়ে বেরিয়ে চলে গেছে, ওই ওর জীবনের শেষকাল। এর জন্য কখনো বিষাক্ত কোনো কিছু নিয়ে খেলা করা উচিত, এবং বিষাক্ত কোনো কিছুই না, অসাবধানতা অনেক বড় একটা বিষয়। তুমি যদি প্রফেশনাল না হও, সে আনপ্রফেশনালের মতো কোনো কাজ করা উচিত না যে কোনো কিছুর ক্ষেত্রে। ভিডিওটা থেকে আমার খুবই খারাপ লাগছে, বরিশালে এত বড় হাম্মক লোকও থাকতে পারে। এবং আমার প্রশ্ন এটা যে তার বাবা মা ছিল আর পাড়া প্রতিবেশী, তারা কি দেখে না যে বা ছেলেটা এই হাড়ির মধ্যে বিষাক্ত সাপ নিয়ে খেলা করছে? পরে সবাই কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা থেকে পার্সোনালি খুবই খারাপ লাগলো যে বরিশালের মানুষ এতটা বোকা মানুষ কীভাবে হয় যে একটা সাপ হাড়িতে করে নিয়ে পোষ মানানোর চেষ্টা করছে, তারা গার্জিয়ানরা কিছু বলছে না। খুবই খারাপ লাগছে। দেখা ভাই আমরা নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। এতটুকু দেখানো ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা।